মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আমি আজকে এইখান থেকেই শুরু করলাম। তো আজকে আমার রান্না নেই, যেটুকু রান্না ছিল সেইটুকু বাচ্চুকে সবই গরম গরম করে দিয়ে দিয়েছি। অবশ্য ডিমটা টাটকা ভেজে দিলাম। তো বাচ্চু খেয়ে চলে গেছে, ওকে গরম গরম করে সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি চলে এলাম বিছানাটা পরিষ্কার করার জন্য। তো বেডশিটটা তুলে দেব। তো এবার বালিশের ওয়ারগুলো আগে খুলে নিই, খুলে নিয়ে এবার নতুন কভার পরিয়ে দিই। বেডশিটটাও তুলে ফেলি, তুলে ফেলে কাচের জন্য বাইরে বার করে দিই। তো চলুন এগুলো সব করে টরে নিই। সকাল সকাল আজকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিই, যেহেতু আজকে রান্না নেই। আর বাচ্চুকে তো বলেই দিলাম, গরম গরম করে সব দিয়ে দিয়েছি। তো আজ যাবো একটা জায়গায়, সেই জন্য তাড়াহুড়ো করছি। আগে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদোর ঝাঁট দিয়ে ঘরদোরটা মুছে নিই, যেহেতু আজকে বৃহস্পতি। চিন্তার কথা। তো যাই হোক, এই কারণেই আজকে এক জায়গায় যাব, ওনার চরণে গিয়ে মাথাটা ঠেকাবো, যাতে মনটা পরিশান্ত, অশান্ত মনটা একটু শান্ত হয়। তো সেই সঙ্গে আগে বিছানাগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঝাঁটপালা দিয়ে ঘরটা মোছামুছি করে তারপর পুজো টুজো করে যাব। তো চলুন, বাচ্চাবাবুকে খেতে দিয়ে দিয়েছি। কালকে রাত্রে যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটাই খানিকটা রেখে দিয়েছিলাম, আজকে যেহেতু আমি রান্না করব না বলে। আর একটা ডিম ভেজে দিয়েছি। ও তো ডিম ভাজা হয়ে গেলেই হয়ে যায়। ঘরদোর আমার ভীষণই তো যাই হোক, ওকে দিয়ে দিয়েছি, খেতেও খাচ্ছে। আর আমি চলে এসেছি, বেশ কিছু চিঁড়ে আছে বলেছি না, খুবই নষ্ট হয়। বেশ কিছু সবজি টবজি আমি কেটে কুটে নিয়ে নিয়েছি, নিয়ে একটু ব্রেকফাস্টটা আমার নিজের জন্য বানিয়ে নেব বলে। তো চলুন, এবার তেলেতে একটু তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে আগে ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি, নিয়ে আগে ভেজে নিয়ে তারপর ভালো করে সবজিটাকে নুন মিষ্টি দিয়ে, যেহেতু চিঁড়ের পোলাওয়ের মতো করব, একটু তো মিষ্টি দিতেই হবে। দিয়ে তারপরে চিঁড়েটাকে ভালো করে একটুখানি ধুয়ে নিয়ে, শক্ত শক্ত থাকবে, দিয়ে দেবো নেড়ে চেড়ে। তো চিঁড়ের পোলাওটা আমার অলমোস্ট রেডি হয়ে এসছে। আমি নাবিয়ে রেখে এবার চলে যাব আমি স্নান করতে। তো স্নান টান করে পুজো টুজো করে খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে একটু কিছু ঘরের কাজকর্ম সেরে রেখে বাবার ওখানে যাব। আজকে সীতারাম অঙ্কনাথজির জন্মদিন, সেই উপলক্ষে যদিও আমি গুরু এখনও নিইনি, তো এখনও সংসারের মায়ার আবদ্ধে যখন আছি তাই এখনও নেওয়া হয়নি। তো কিন্তু আমার শাশুড়ি মার গুরুদেব উনি, তাই ওনার ইয়েতেই আমি ওনার গুরুদেব বলেই আমি যাই প্রত্যেক বছর। তো বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন আমার হয়ে গেল। তো চলুন এবার অন্য কাজ করি। তো চলুন বেডশিটটা আর বালিশের ওয়ারগুলো বাইরে নিয়ে গিয়ে রাখি। যদি কালকে পসিবল হয় তো কেচে ফেলবো, আর না হলে স্যাটারডে কাচবো। স্যাটারডে বাচ্চুর যেহেতু ছুটি আছে, স্যাটারডে আর সানডে। তো বাবি অবশ্য যাবে। চলুন, ঝাঁটপালাটা সব দেওয়া হয়ে গেল। দিয়ে এইবার ঘরদোরটা একটু মুছে নেব, বৃহস্পতিবার যেহেতু, তো সেই হেতু তো একটু ঘরদোরটা মুছেই নেব। সবে স্নানে যাওয়ার আগে মুছে নিয়ে যাব। তো স্নান টান করে তবে ঠাকুর ঘরটা মুছবো আবার। স্নান করা হয়ে গেছে, এবার চলুন যাই পুজো করতে। তো পুজো করার আগে আমি বেশ কিছু ফুল তুলে রেখে দিয়েছি, আর ঘরেও কিছু ফুল আছে। ঘরটা অবশ্যই স্নান টান করে মোছামুছি করি। তো আমি ঠাকুর ঘরে চলে এলাম, জানলাটা একটু খুলে দিলাম। ফুল তুলে আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময় মঙ্গল। তবে সব থেকে মন শান্ত করার পবিত্র জায়গা এই মায়ের স্থান। মায়ের সামনে বসে থাকুন। আগেও বলেছি, এখনও বলছি, সকল কিছু দুঃখ যন্ত্রণা আরজি সব এইখানেই জানানো, সকল কষ্ট তো এইখানেই জানানো হয়। এনাদের সামনে বসে থাকুন, চোখ বুজে বেশ খানিকক্ষণ ওনাদের মুখগুলো মনে করুন, অনেক দুঃখ কষ্ট কমে যায়। তো জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে যাচ্ছি, জানেন তো, বেশ মানে রোদের জোর হয়ে গেছে। আর জামা কাপড়গুলো কোন সকালে কাচা, শুকোতে দেওয়া হয়ে গেছে, সকাল সকালে শুকিয়েও গেছে। এবার যা রোদ উঠছে, সকাল সকাল কেচে শুকোতে দিয়ে সকাল সকাল তুলে ফেলে। তো চলুন, মোটামুটি রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরলাম, আর টেনে হিজড়ে এই ব্লাউজটা শোকেসের ভেতর থেকে বার করলাম। কতদিন পরা হয়নি, ব্লাউজটা আমার খুব ফেভারিট।
তো চলুন একটা জায়গায় যাচ্ছি। তো মনটা একদমই ভালো নয়, অশান্ত পরিশ্রান্ত মনটাকে ওখানে গিয়ে দেখি যদি একটু শান্ত হয়। মনটা বড্ড চারিদিক থেকে ব্যাকুল হয়ে আছে, একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি থেকে ছিটকে কোথাও চলে যায়। তাই বেরিয়ে পড়ছি ওনার চরণে চরণে শরণাপন্ন হতে। তো চলুন আমার সাথে। ভাবি বা পাচ্ছু কেউই তো সাথে নেই, কেউই যাওয়ার মতো নেই, ওদের দুজনকারই অফিস আছে। তাই যখন একা যেতে হয় তখন নিজের মতনই যেতে হয়। তো একাই হাঁটতে হাঁটতে চলেছি। একা টোটো পাওয়া গেল না, ভাবি বাচ্চু দুজনাই বলছে টোটো করো, কিন্তু টোটো পেতে হবে তো। যখন আপনি কোথাও যাবেন না, সামনে দিয়ে ট্রেন চলে যাবে, সামনে দিয়ে বাস চলে যাবে, সামনে দিয়ে টোটো কোম্পানি চলে যাবে, কিন্তু দরকারে পাওয়া যায়। আজ সীতারাম অঙ্কারনাথজির জন্মদিন। তো আশ্রমে আমি চলে এসেছি, আমার শাশুড়ি মায়ের গুরুদেব ছিলেন উনি। তো চলে এসেছি ভীষণই ভালো। দিয়েছি আমি অল্প দিন বলছি, অল্প দিন ওটাই হবে। আমার সঙ্গে যেহেতু কেউ আসেনি, তাই আমি এখানেই বসে বাবার প্রসাদ পেয়ে গেলাম, তাই বসে বসে খেলাম। তবে যদিও আমার মেজো ভাসুরমশাই এসে পড়েছেন মেমারি থেকে, আর ভাসুরমশাই আসবেন, এখন আমি তার দেখা পাইনি অবশ্য, যা আসতে পারিনি ওনার শরীর ভালো নয় বলে। তো আমি গোটা আশ্রমটা আপনাদের দেখাচ্ছি এখানে বসে বসে, যেটুকু দেখানো যাচ্ছে, যেটুকু পসিবল হচ্ছে। এইখানে খাওয়া দাওয়া হয়, এখানে বাবার ভোগ খাওয়ানো হয় এই এতটা লম্বা জায়গা জুড়ে। তো এখানে এখন হরিনাম সংকীর্তন হচ্ছে, বাবার পুজোও চলছে। তো বাবার ভোগ হয়ে গেল, বাবার ভোগ হয়ে যাওয়ার পর এবার আমাদের মানে যারা এসছেন সব আমাদের মতো সবাই, তো হরিনাম আমি এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, একটু মনে মনে হরিনাম সংকীর্তন করে নিলাম, করে টরে নিয়ে এবার যাব ভোগ ভক্ষণ করতে, ভোগ খেতে। তো এবার আমি ওইদিকে যাব, এখানে পুজো হচ্ছে, আবার মন্দিরেও বাবার পুজো হচ্ছে। যেহেতু ভোগ পরিবেশন করা হবে, বসার জায়গা এনারা পেতে দিচ্ছেন, বড় ইয়ের মতো শতরঞ্জির মতো লম্বা। তো এই দিদির সঙ্গে, যার মুখ দেখালাম অনেকক্ষণ ধরে গল্প করলাম। তো ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, দিতে শুরু করেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি, এটা আমার পাত। তো এখানে সবাই খেতে শুরু করেছে, আবার কেউ নিজের পাতা থেকে কৌটোর মধ্যে ভরে ফেলছেন। ওই দেখুন সব কৌটো নিয়ে এসছে, বাড়ির জন্য হয়তো নিয়ে যাবেন, ঠাকুরের ভোগ বলে কথা, বাবার ভোগ বলে কথা। পাই গুড ইভিনিং, চলে এলাম রান্নাঘরে। তো ওই সীতারাম অঙ্কারনাথজির আজকে জন্মদিন, তাই চলে গিয়েছিলাম যোগ দিতে আশ্রমে। তো ওখানে হরিনাম দেখলাম, ভোগ খেলাম, বাবার চরণে মাথা ঠেকালাম, এইভাবেই তো দুপুরটা কেটে গেল। তারপর আস্তে আস্তে হঠাৎ করে যেহেতু রোদে বেরিয়েছি, রোদের জোরটা আজকে খুব প্রচণ্ড ছিল, তো ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম, একটা টোটোও পাইনি, আসতে ভীষণ কষ্ট হয়েছে, এসে আর আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। তো যাই হোক, চলে এসছি অনেকক্ষণই, বিকেলে চাটা খেয়ে কাজকর্ম করে নিয়ে এবার রান্নাঘরে, যেমন আমি থাকি রান্নাঘরটাই তো আমার জায়গা। তো ভাত ছিল ওবেলাকার, একটু গরম করে নিলাম, এতগুলো ভাত ফেলবো না, একটু আলু সিদ্ধ করে নিলাম, 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। তো চলুন এবার রান্নাবান্না পর্বটা শুরু করে দিই। আজকে ভাবছি শুকনো শুকনো একটু জমির নতুন আলু দিয়ে একটু শুকনো শুকনো ডিমের কারি করব, আলু ডিম।
আলু ডিমের কারি। তো চলুন এবার ভাতে চালটা দিয়ে দিই। চালটা আমি আপনাদের দেখাই, একটু ভিজিয়ে রেখে দিই অনেকক্ষণ ধরে। আপনাদের বলেছি না, ডাক্তারবাবু আমাকে বলেছেন ভাত চাপাবার আগে যদি সময় পান অন্তত 5 মিনিটও চালটা একটু ভিজিয়ে রেখে দিয়ে ভাতটা চাপাবেন। কারণ এখন তো অনেক রাসায়নিক সার, অনেক কিছু স্প্রে করা হয়, তাই জন্যই এই ব্যাপার। চলুন ভাতে চালটা দিয়ে দিই, দিয়ে ঘরের কিছু সোয়েটার ফোয়েটার কাচাকুচি হয়ে গেছে সেগুলোকে চলুন আলমারিতে ঢুকিয়ে ফেলি। তো চলুন এবার ভরে ফেলি। সব গুছানো হয়ে গেছে, গুছিয়ে রেখেই দিয়েছিলাম। ধুলো পড়ছে, কাচাকুচির পর ধুলো পড়লে একদমই ভালো লাগে না, আবার দুকর করে খাটনি করতে হবে। আর ঘরেও এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সোয়েটারগুলো। নিজের কাজ নিজেকেই করতে যখন হবে তখন করে নেওয়াটাই ভালো। কারণ এইসব কাজ করার আমার করে দেবার এখন আর ভাবি পারে না, পেরে ওঠে না, তো সময় একদমই ওর হয় না। তাহলেও যখন একটু সময় পায় তখনই আমাকে একটু হেল্প করে দেয়। কত করবে বলি, বাড়ির কাজ করবে আবার বাড়ির মাকে সাহায্য করবে, তো হয় না, পসিবল হয় না। না, মোটামুটি এখানটা ধরে গেল এগুলো, আর এখানে কিছুই রাখা যাবে না, আবার অন্য জায়গায় রাখতে হবে। ভর্তি হয়ে গেল এখানটা। তো চলুন আবার কাল কাচাকুচি করে আবার অন্য জায়গায় রাখতে হবে। তো ভাত হয়ে গেছে, আমি এখানে রসুনটা একটু ভেজে নিলাম। বাবিদার আমার জন্য আজকে খেতে ইচ্ছে করলো একটু রসুন ভাজা। ডিমগুলো ভেজে নিয়েছি, একটু আলু তো সিদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখালাম। একটু জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মশলা তো করে নিয়েছি, এখানে বেশ কিছুটা মশলা করে নিয়েছি, যতটা লাগবে ততটা দেব। তারপরে তো চলুন এবার রান্নাটা হতে থাকুক। বাচ্চাবাবু এসে গেছে, ওকে চা করে দিয়ে দিয়েছি। ও টিফিন করলো না, বললো যে একটা বিস্কিট দাও, বিস্কিট দিয়ে 1 কাপ চা দিয়ে দিয়েছি। আমিও এদিকে রান্না করতে থাকি। তো চলুন ততক্ষণে এবার ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে কাল আবার আসছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন, পরিবারের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করবেন, আনন্দের সঙ্গে কাটাবেন, এই আশা নিয়ে আজকের মতো শেষ করলাম। গুড নাইট।